ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সেন আর আমি ইন্দ্রাণী। কাজের চাপে হোক বা সেরাম কিছু এখন হচ্ছে না যেটা আমি বড় ব্লগ করব, যাই হোক, কিন্তু বড় ব্লগ আমি এখন কম বানাচ্ছি। তো আজকে মানে লাস্ট সরস্বতী পুজোয় বানিয়েছিলাম আর কি, আর সেটা কি তোমরা সবাই দেখেছো? যদি না দেখে থাকো এখনই গিয়ে দেখে নাও একবার। আর হচ্ছে আজকে আমি বহরমপুর মেলায় যাচ্ছি, তো ভাবলাম ভিডিও বানাই। আর কারণ আগের বারেও আমি বানিয়েছিলাম যখন বহরমপুর মেলায় গেছিলাম, তো ভাবলাম এবারেও চলো বানাই। আর আমি আর তনিষা যাচ্ছি, কারণ এবার লুনি যাবে না, মানে আমাদের সাথে লুনি এবার যাবে না, কারণ ও একটু ব্যস্ত আছে তাই। তো চলো আমি আর তনিষাই যাই, কি করছি না করছি সেটাই এই ব্লগে শেয়ার করব। এই ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আপাতত রেডি তো হয়ে, ঘড়ি পরা বাকি আছে, বাদ বাকি রেডি হয়ে গেছি। আর লুনি যেহেতু যাবে না, তো আমি আর তনিষা স্কুটি করেই চলে যাব। আসলে লুনির দাদার বিয়ে ছিল, সেই জন্যই লুনি এখন একটু ব্যস্ত। তারও একটা জিনিস দেখাই তোমাদের। কালকে বিয়েবাড়ির জন্য মাথায় দেব বলে আমি আর তনিষা ঠিক এত ফুল নিয়ে এসেছিলাম, মানে এর থেকেও বেশি এনেছিলাম। আমরা বেশ খানিকটা দিয়েছি, আর বাদ বাকিটা একটা গ্লাসে করে এরমভাবে সুন্দর করে রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। কালকে আমি বিয়ে বাড়ি গেছিলাম, তো আমি চোখে লেন্স পরেছিলাম। এবার লেন্স পরলে কি হয় আমার ঠাকমা বলে, ঠাকমা কি হয় ঠাকমা লেন্স পরলে? লেন্স পরলে যদি চোখ টোক খারাপ হয়ে যায় তাই পড়া উচিত হয়, করা উচিত না। আমার মতে তাই বলে। আর লেন্সটা কেমন ভাবে মানে কেমন ভাবে পরছিলাম সেটা আমার মা দেখাচ্ছিল। কেমন ভাবে পরেছিলাম? এইরকম করে ভিতরে, এরম ভাবে ভেতরে আমি লেন্স পরেছিলাম। সত্যি এটা বলা কথা, কিন্তু পড়িস না, পড়ো না, কেউ পড়ো না। হ্যাঁ, তারপর শেষকালে কি হবে তার ঠিক নাই। শেষকালে কি হবে তার কোনো ঠিক নাই, মহা চিন্তার বিষয়। আর মানুষজন কিনা এখানে লেন্স পরে সাজছে, তাই না? ঠিক আছে, আরে কি বলতো, ওগুলো চশমার দোকানেই পাওয়া যায়, আর ওখানে লেখা থাকে। খবরদার চোখ ফাঁকফোল করে দিবি না, চোখের মধ্যে লেন্স। আচ্ছা খবরদার, চোখের মধ্যে আবার কেউ লেন্স দেয়? ঠিক আছে। মেলায় তো চলে এসেছি, কিন্তু আমাদের আসার কথা ছিল 5:30টায়, আর এখন বাজছে 7:30। মানে বাঙালি আমরা, ট্রু বাঙালি, এরকম একটা ব্যাপার। তো আমার সাথে বেশি তাড়াতাড়ি চলে এসেছি আমরা মেলায়। এরপরে দেরি করে বাড়ি ঢুকবো, দিয়ে আর আমাদের বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই, আমাদের না মানে এখনো তো মেলায় ঢুকতে পারিনি, ঘুরবো তারপরে তো খাবো। কিন্তু আমার না যেতে যেতে এখনই খিদে পেয়ে গেছে, কি আর বলি। তো চলো ঢোকা যাক এবার। একটা বিশাল সুন্দর কানের দুলের দোকান দেখতে পেয়ে গেছি, আর তনিষা আমার পাশ সেরে আগে আগে চলে গেছে। তারাও তোমাদের দেখাচ্ছি। মেলাতে ঢুকেই মানে একদমই বেশি টাইম নিইনি। এই যে একটা কানের দুল অলরেডি কিনে নিয়েছি, এবং কানের দুলটা হেভি সুন্দর, বাড়িতে গিয়ে পারলে দেখাবো। এই যে ও কিনেছে একই রকম। আর ব্যাপার হচ্ছে আজকে এইচএস শেষ হয়েছে, সেই জন্যই কিনা জানি না, তবে মেলাটা আজকে ভয়ঙ্কর। মেলাতে এসে আমার একটা ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে। বেসিক্যালি ও আমার ব্লগ নিয়ে কিন্তু খিল্লিই করছে, তবু ও নিজের থেকে বলেছে আমার ব্লগে আসবে। এই যে মা কোথায় গেলি? আমাকে পেড প্রমোশন করাচ্ছে, আমি আসতে চাইনি, আমাকে বলছে প্লিজ আই, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। তুই কে? মানে ওকে যে ওকে দিয়ে আমি পেড প্রমোশন করাবো? মানে ও একটু আগে আমাকে বলছিল। হ্যাঁ, আমি ছোটবেলাকার বন্ধু, এটা আমাকে বলা করেছে, আমি সাধারণ আমি চিনি না। ভগবান, তোর বাচ্চার নাম্বারটা আমার ফোনে আছে, কিন্তু মানে নাম্বারও এখনো নিয়েছে গাইস, নাম্বার এখনো নিয়েছে। কিছু বলার নেই, মানে এগুলো হচ্ছে মানে জায়গায় এসে কেস খাওয়ানো যাকে বলে। দোকানের সামনে দিয়ে এই এদিকে কিছু আমি জাস্ট কিছু বলবো। দোকানে গিয়ে বলছি আমি পেড প্রমোশন করবো, এগুলো নিয়ে আসি। এগুলো আমি কিনেছি, এগুলো সব কিনেছি আমি আর তনিষা মিলে। এই যে করছিলাম গাইস, মজা করছিলাম। সাবস্ক্রাইব। তনিষা একটা কিছু খুঁজে পেয়েছে যেটাতে পেনে জল ভরলে লেখা যায়। আমাদের টাইমে তো স্টিকার বুক পাওয়া যেত, আর অনেক ডায়েরিও পাওয়া যেত, সেই লক ডায়েরিগুলো। আর এখন সেই জিনিসগুলো আরো কত ফ্যান্সি, আরো কত সুন্দর। এই যে দেখো, এটার সাথে আবার একটা পেনও আছে, কি দারুণ জিনিসগুলো। এই যে তনিষার বাড়ির পুচকের জন্য একটা স্ক্র্যাচ বুক কিনে নিয়েছে। মানে আগে এগুলো পাওয়া যেত না, এখন এই জিনিসগুলো কত ফ্যান্সি, কত সুন্দর। আমি খুব শীঘ্রই একটা পিয়ার্সিং করাতে পারি, তাই মন প্রাণ খুলে আর কি একটু ফুচকা খেলাম।
আর তোমার দই ফুচকা হচ্ছে। এই যে ফুচকাও অলরেডি শেষ, মানে আমরাই হচ্ছি শেষ সদস্য। এখানে আমাদের দই ফুচকাও চলে এসেছে, এটা আর কি খাবো টক টক করে আর কি। ব্যাপার হচ্ছে আমার আগের ব্লগে নবনীতা কমেন্ট করেছিল আমাকে, আমার বহুত শখ ছিল ওর ব্লগে আসার, কারণ ওর ব্লগগুলো খুব ভালো করে। আমার এতদিন চান্স হয়নি, কারণ ও একটু মানে বড়পুরে থাকলে ও তো সবসময় থাকে না, তো সবসময় আমার সঙ্গে দেখা হয় না। ও যেহেতু বেশি তনিষার সঙ্গে বেরোয়, আমাকে ওসব বলে টলেও না, আমাকে নেয়ও না। তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো বললাম বললে ওর হ্যাঁ বললে মানে দেখছো তো বলে না ভাই আছি না ভাই, প্রেমে আছি না, সময় হয় না, ওর নেগেটিভ অ্যানসারই পাওয়া যায় না। মানে আজকে আমার ব্লগটা কি ব্লগ, আমার ব্লগটা আজকে কি হচ্ছে, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। এই যে বৌদিও চলে এসছে, একবারও বললে না এই হয় এই এই যে আমার ভাইজিও চলে এসছে। ভাইজি হ্যালো বলো, হ্যালো হ্যালো বলে দাও, এরকম হাই করে দাও, হাই করে দাও, হাই। আমরা মেন যেখানে ছিলাম যে নবনীতা, ও আমাদের সাথে বেরোয় না, মানে আমাদের পাত্তা দেয় না। নবনীতা সাহস করে একটা রাইডে উঠেছিল, দিয়ে নেমে ও শরীর খারাপ করছে। আমরা বাবা ওইসবে নেই, আমি আর তনিষা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা খাচ্ছি। আমাদের জীবনে এত কিছু নেই, আমরা ওইদিকে ঠিক আছে। নবনীতাকে আমরা নেক্সট আবার কোন ব্লগে দেখতে পাবো যদি একটু বলিস। নবনীতা কিন্তু খুব সুন্দর মেকআপ আর্টিস্ট। হ্যাঁ ভাই ভাই কি খাওয়াবি? এই যে আমি প্রমোশনটা করবো, তোরা হয়ে যাবে, আমারও হয়ে যাবে। বিজনেস, দিস ইজ বিজনেস। ওরা ভিডিও হয়ে যাবে, আমারও ভিডিও হয়ে যাবে। চলো ঠিক আছে, জলদি দেখা করে তাহলে সাজবো। আমাদের তো রাইডে চাপার ক্ষমতা নেই, তো ওই রাইডের সামনে দাঁড়িয়েই আমরা ওই আলু ভাজা খাচ্ছি। আমাদের পরবর্তী খাবার দাবার এখানে চলে এসেছে। গোলা কিরে কেমন? অসাধারণ তো। কই জিপটা একবার দেখা। ও জিপটা দেখানো যাবে না কারণ পুরো সবুজ। এই তুই না বললি তোর গলা ব্যথা? আর মেলাতে এসে ও আচ্ছা ঠিক আছে। আমাদের মেলা ঘোরা শেষ। এই যে এখানে এক ঝোলা জিনিসপত্র কিনেছি, আর এখানে লাস্টে দুটো ব্যাগও কিনেছি, অসাধারণ সুন্দর দেখতে যেগুলো। আর তনিষা যেগুলো কিনেছে সেগুলো আমি আমার সাথে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সব মানে কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি, তারপর আবার ওই জিনিসগুলোকে দেবো। তারপরে তো মেলা থেকে বেরিয়ে আগে বাড়িতে যাই। দাবি তো মানতেই হবে। কিসের দাবি মানতে হবে? সব কিছুর দাবি। তো তনিষা আপাতত টাটা বলে দে ব্লগে, কারণ টাটা। আমি বাড়িতে গিয়ে আগে জিনিসগুলো দেখাচ্ছি, দাঁড়াও। বাড়ি চলে এসেছি আর এই বসেছি, তোমাদেরকে সব দেখাবো, মানে কি কি কিনেছি একে একে সব দেখাচ্ছি। আর আমি তানিশারগুলোও না সাথে করে নিয়ে চলে এসেছি ভিডিওতে দেখাবো বলে। আর যেন মনে করে তানিশার বাড়ি থেকে এই একটা ঝোলা নিয়ে গেছিলাম, কারণ এই ছোট ছোট জিনিস না কিনে তখন মানে একটা হারিয়ে যাওয়ার একটা স্কোপ থাকে। ও প্রথমেই আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আর তানিশা দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম পছন্দ হয়েছে। হ্যাঁ ওই দুটো লাস্টে দেখাচ্ছি। আর তাছাড়া বেশিরভাগ আমার আর তানিশার সব জিনিসই এক, তাও দেখাচ্ছি। আর প্রথমে এই যে মায়ের এই দুটো কোটো, মানে মায়ের জন্য আমি কিনেছি, কারণ মায়ের বলেছিল লাগবে তাই। তো এই কোটো একটা পুচকিকে দেবে বলে তনিশা এটা কিনেছে। এটা হচ্ছে ওই স্ক্র্যাচ নোটবুকগুলো, ভীষণ ফেন্সি ব্যাপার স্যাপার। আচ্ছা তানিশা সাংসারিক জিনিসপত্র কিনেছে। আর কি আছে দাঁড়াও, কাঠখোলায় ভাজে না, আমি এখানে দু জায়গায় বাদাম কিনেছি, ওই কাঠখোলায় ভাজা বাদামগুলো, একটা ঠাকমার জন্য একটা আমার জন্য। আর একদম সব থেকে দুঃখের বিষয়, আমার বাবা অপেক্ষা করে বসেছিল আমি পাঁশকুড়ার চপ আনবো বলে, আর আমি পাঁশকুড়ার চপ পাইনি। এই মনে হয় প্রথম হলো মেলায় একটাই দোকান ছিল, মানে একটাই দোকান চোখে পড়েছে, সেটাতেও পাঁশকুড়ার চপ শেষ হয়ে গেছিলো। তো ওই বাবার জন্য এবার আর কি পাঁশকুড়ার চপ পাইনি, নয়তো যে মেলাতেই যাই বাবার জন্য পাঁশকুড়ার চপ ম্যান্ডেটারি। যাই হোক কি আর করা যাবে। ও এই যে এই একটা দিল্লি কা লাড্ডু নিয়েছি, আর হচ্ছে একটা পপকর্নও এনেছি, ওটাই বাবাকে দিয়ে দিয়েছি, ওই ঘরে রেখে দিয়েছি পপকর্নটা। এই একটা পাউচ মতো ব্যাগ, এটা তানিশার, এই গোটা প্যাকেটটাই হচ্ছে তানিশার, দেখাচ্ছি। এই একটা পাউচ মতো ব্যাগ, খুব সুন্দর। আর আমাদের না এই কাপড়ের ব্যাগ, কাপড়ের পাউচ ব্যাগ, এগুলোর উপর একটা আলাদা ভালোবাসা আছে, সেজন্য আমরা যেখানেই যা পাই এরম কাপড়ের সেখানেই দাঁড়িয়ে পড়ি। এটা
এটাও একটা রকম ব্যাগ টাইপের, কিছু রাখা যাবে, গোল মতো সুন্দর। এই একটা চুড়ির সেট। আর ও তানিশা আর একটা চুড়ি কিনেছে, সেটা হচ্ছে এই যে এটা। এই সেম সেম চুড়ি আমার অলরেডি আগে আছে, আবার আমাদের একটা জিনিস সেম সেম হয়ে গেল। আর এই সেম চুড়ি আমিও কিনেছি পুরো, এটা না একটা সেট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে কড়ি দেওয়া, তারপর আয়না দেওয়া, এই দেখো ভারী সুন্দর না? তো এইটা আমিও কিনেছি, তানিশাও কিনেছি, পুরো সেম সেম। আমার পাউচ ব্যাগ আর আমার এই গোল মতো পুচকি ব্যাগটা। আমার চুড়িটা আমাদের খুব খুব ভালো লেগেছে, সেম চুড়িটা। এবার আসি আমাদের খুব পছন্দের একটা জিনিস, যেটা বললাম দুটো জিনিস খুব পছন্দের কিনেছি, তার মধ্যে একটা এই যে ভয়ঙ্কর ভালো লেগে গেছে আমাদের। এটা হচ্ছে একটা বুগাডি ইয়াররিং, বুগাডি ইয়াররিং না শুধু বুগাডি কি বলে, যাই হোক মোট কথা ব্যাপারটা এটাই। এই দেখো এটা এখানে, এই যে সুন্দর না জিনিসটা? খুবই সুন্দর, মানে আমাদের খুবই ভালো লেগেছে। আর এই যে তানিশা নিয়েছে এটা, ডিজাইনটা আলাদা, জিনিসটা একই। এটা নিয়েছে তানিশা। আর সব থেকে পছন্দের যেটা, সেটা হচ্ছে দুটো ব্যাগ। এটা নিয়েছে তানিশা, এটাও স্লিং ব্যাগ। আর আমি নিয়েছি এটা। সবকটা জিনিসই তো আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে যেগুলো কিনেছি, কিন্তু তার মধ্যেও এই ব্যাগ আর এই কানের দুলগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, মানে ভীষণ পছন্দ। তবে এই হয় না যে এবার সব জিনিসপত্র যেগুলো কিনেছি অযৌক্তিক কিছু কিনিনি, বেশ ভালো লেগেছে, খুব ভালো লাগার পরেই কিনেছিলাম একটা ব্যাপার। আর এবারে না মেলায় ভীষণ সুন্দর সুন্দর কানের দুলের অনেক দোকান এসেছে, আর মানে অসাধারণ অসাধারণ কানের দুল। সেখান থেকে বেছে বেছে নেওয়া, মানে এটা নেব ওটা নেব না, এই মানে মাইন্ডটা সেট করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। যাই হোক, আর সব থেকে বড় মজার বিষয়, আমি ওই যে বললাম শুরুতেই যে ভাবিনি, অনেকদিন এখন আর কোথাও সেরকম যাই না কাজের চাপে, বা সেরকম কিছু ঘটছে না যেটা আর কি ভিডিও করব, সেই জন্য ব্লগ একটু কমই হচ্ছে। তো এই ভিডিওটাতে শুরু করেছিলাম, কিন্তু সত্যি ভাবিনি এতজনের সাথে দেখা হবে, এত মজা হবে, এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো বলে। তো অর্কর সাথে দেখা হয়েছে, নবনীতার সাথে দেখা হয়েছে, দাদা বৌদি গুবলির সাথে দেখা হয়েছে, মানে খুবই মজা হয়েছে। আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।